السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إلى آخر الآية. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর আলোকে আমলি কিছু বয়ান করা এবং শোনা, এর জন্য তৌফিক দিলেন। খুশি হয়ে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো মানুষ কত সময় কত বড় বড় বিপদে পড়ে যায়। যখন মানুষ বিপদে পড়ে যায়, বড় হতাশায় কার কাছ থেকে কার কাছে দৌড়াইতে আরম্ভ করে। তো এই ব্যাপারগুলিতে আমাদের কাছে বিভিন্ন সময় আসে, বলে হুজুর বড় বিপদে পড়েছি, এখন আমরা কি করব, কোথায় যাব, আমাদের জন্য কোনো বুদ্ধি আছে কি, আমরা এখন কি করতে পারি, কি করলে আমাদের বিপদ মুসিবত বালা মুসিবত দূর হয়ে যাবে। এই ব্যাপারগুলোতে যদি একটু বা এমন কোনো যদি কিছু আমল দিতেন। আসলে এতটাই মুসিবতে পড়েছি, আমি যার কাছে যাচ্ছে সেই ধরাছোঁয়ার বেড়ে চলে যাচ্ছে, কেউ আমাকে আমার এই সমাধানটার জন্য কেউ সাহায্য করছে না। তো এমন সময় এমন বিপদের মুহূর্তে আপনি যদি এই চারটি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে অবশ্যই উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আপনাকে আসলে তো মূলত সব মুসিবত বিপদ আপদ বালা মুসিবত সব কিছু উদ্ধার করার মালিক তো আল্লাহ। তো এমনি তো দিবে না, চাওয়া লাগবে। আমরা কথায় তো আছে, আমরা বলি যে ছেলে যদি না কাঁদে মা তো দুধ দিবে না। যখন ছেলে কান্না করবে তখন বলবে না না আমার ছেলে হয়তো কথা বলতে পারে না, ছোট বাচ্চা এখন ক্ষুধার্ত, এই জন্য কান্না করছে। মা এটা বুঝতে গিয়ে দৌড় দিয়ে গিয়ে তাকে দুধ খাওয়ানোর একটা ব্যবস্থা করে দেয় বা সময় দেয় তার জন্য, বা তার কোনো অসুবিধা হলো কিনা দেখে। তাহলে এই যে এটা হলো আমাদেরকে চাওয়া। আমরা যদি এমনি বসে থাকি, আল্লাহ পাকের ইবাদত নাই, বন্দেগী নাই, সাহায্য নাই, কি আমল নাই, কিছু নাই, আমরা এমনি বিপদে পড়লাম, অমকের কাছে দৌড় অমকের কাছে দৌড়, এইগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবত দূর করবেন না। তো বালা মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আপনার জন্য পরামর্শ এই চারটি আমল করবে। 1 নম্বর যদি বলেন যে হুজুর তাহলে 1 নম্বর কি আমল? 1 নম্বর আমল হলো ইস্তেগফার। আপনার জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আপনি ইস্তেগফার করতে থাকেন সব সময়ের জন্য, বেশি বেশি করে ইস্তেগফার। আল্লাহ আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম ভাবে বিভিন্ন ইস্তেগফার রয়েছে, আপনি যেটা ভালো পারেন এটাই করতে থাকেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। আর নিজে অপরাধী, অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ তাআলার হুকুম নষ্ট করেছেন, এই বিষয়গুলি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা এবং আমি অপরাধী এটা আল্লাহ তাআলার কাছে প্রমাণ করা। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বেশি থেকে বেশি আলোচনা করতে থাকি বা বলতে থাকি, তাহলে কিন্তু যেই ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে তার কাছ থেকে গুনাহ অবশ্যই কম হবে। তো আস্তাগফিরুল্লাহ আমরা যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, আল্লাহর কাছ থেকে যখন ক্ষমা চাবো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাহায্য করবেন। তাহলে 4 আমলের 1 নম্বর আমল হলো, আমরা কি পেলাম যে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এইটার আমল করতে থাকবো। 2 নম্বর সেটা হলো দরুদ শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ। একজন সাহাবী কিন্তু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে সেক্ষেত্রে আমার দরুদ কতটুকু করতে হবে, দরুদের পার্সেন্টটা কত লাগবে, 20% না 50 না এরকম কত, না 100 না কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথার উত্তরে বলেছিলেন যে তুমি যদি পুরাটাই শুধু দরুদ শরীফ পড়তেই থাকো, দরুদ মানেই তো নবীর উপর দোয়া, আর নবীদের উপর যখন দোয়া করতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, এই লোকটা তো তার নিজের জন্য কিছুই চায় না, শুধু আমার বন্ধু আমার নবীর জন্যই দরুদ শরীফ পড়ে, আমার নবীকেই শুধু বরকত চায়, নবীর জন্যই বারবার দোয়া করতে থাকে। তাহলে কি দেখো তো ফেরেশতা, আমার এই বান্দার অভাব কি? তো আবার এই বান্দার যে অভাব আছে, এই অভাবগুলো আমি আল্লাহ তাআলা দূর করে দেব। তাহলে আমার ভাইয়েরা, আমরা কি পেলাম যে যখনই যত বড় বিপদ আপদ বা মুসিবতে পড়ি না কেন, 2 নম্বর যে আমলটা আমরা বেশি বেশি করব সেটা হলো দরুদ শরীফ বেশি বেশি
আমরা পড়তে থাকবো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অনেক বালা মুসিবত দূর করে দিবেন। এরপরে দরুদ শরীফের আমল যত বেশি করতে থাকবো, নবীর কাছে তত পৌঁছে যাব। আর নবীদের কাছে আর বান্দা যেখান থেকে দরুদ শরীফ পড়ুক না কেন, যদি নবীকে খুশি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দরুদ শরীফ পড়ে, এই দরুদগুলি সবগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা নিয়োজিত আছে, এই ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদগুলি পৌঁছিয়ে দেয়। তাহলে আমরা 2 নম্বর আমল পেলাম ভাই, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। 3 নম্বর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন মাজিদের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন একজন নবীকে, পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইউনুস আলাইহিস সালাম লম্বা সময় দাওয়াতি কাজ করছিলেন। দাওয়াতি কাজ করার পরে এলাকার মানুষের আচরণে একটু বিরক্ত বোধ হয়ে, কই তোমার আল্লাহ তো কি আযাব গজবের কথা বলো, তোমার আল্লাহর কিছুই তো পাই না, ইত্যাদি ইত্যাদি এরকম বলার পরিপ্রেক্ষিতে ইউনুস আলাইহিস সালাম এরকম ভাবে তার কওম ছেড়ে এলাকা ছেড়ে যখন যাইতেছিল, হঠাৎ করে যে কোনো ভাবেই লম্বা চওড়া কথা, এখানে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আবদ্ধ হয়ে যায়। সেই মাছের পেটে আবদ্ধ হওয়ার পরেই ইউনুস আলাইহিস সালাম তখন মাছের পেট থেকেই এই দোয়াটি করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি যখন বেশি বেশি করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ সময় ওই মাছের পেটের ভিতরে ছিলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সব বিষয়ে তাকে কি করলেন, যে সেভ করলেন, তাকে সেখানে বাঁচিয়ে রাখলেন, ক্ষুধার ভাব বা অনুভূতি কমায় দিলেন, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে তাকে কি করে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে আমরা মুসিবতে পড়লে, এই যে আমরা কিন্তু এক্ষেত্রে কি করি, যেই কাজটা করি সেটা হলো যে আমরা বলি মুসিবতে পড়েছি ভাই, তো মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে এসো, এলাকার কিছু ছাত্র নিয়ে এসে ভাড়া করে তাকে খাবার দাবার ইত্যাদি ইত্যাদি কিছু ব্যবস্থা করিয়ে তারপরে তোমরা এই কাজগুলি করো। এটা হবে না, আমরা এগুলো কখনোই করবো না। কেননা নিজের পড়াই, ইউনুস নবী কিন্তু কাউকে ভাড়া করেন নাই, ইউনুস আলাইহিস সালাম কাউকে ভাড়া করে নেই, ইউনুস নবী নিজে বলেছিলেন। 4 নম্বর যে আমলটা আমরা করবো সেটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করবো। তাহাজ্জুদের নামাজের মধ্যে বেশি বেশি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাহাজ্জুদ করব, আর তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি যে মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে কিভাবে গায়বী মদদ দিয়ে আপনি যেই শত্রু বা যে কোনো বিপদে পড়েন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেনই, অবশ্যই করবেন। তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ 4টি আমল পাইলাম। আবারও আমি সংক্ষিপ্ত করে বলছি। 1 নম্বর হলো ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব, দোয়া ইউনুস পড়ব। 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়ব। এই তাহাজ্জুদের সালাত যখন আমরা আদায় করতে থাকব, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবত থেকে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।